কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলতেছে, হাবিবুল্লাহ, ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মত যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কারণ আল্লাহর ভালোবাসা থাকবে সর্বোচ্চ আসনে। মুমিন সব থেকে ভালোবাসবে কাকে বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনের কলিজা ভরা ভালোবাসা থাকবে, সর্বোচ্চ স্থানে থাকবে আল্লাহর জন্য। যখন এই ভালোবাসা মুমিন অর্জন করবে, মাওলা পাওয়ার আশায় ঘুরবে, তখন সিজদায় গেলেও তাড়াতাড়ি উঠতে মন চাইবে না। পৃথিবীর সব সুখ মুমিন পাবে তখন কুদরতি পায়ে সিজদা করার মাধ্যমে, ঠিক কিনা বলেন? ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াইতে মুমিনের ভালো লাগবে, মুমিনের ভালো লাগবে। তাহাজ্জুদ পড়ে কলিজায় শান্তি পাবে, ইশরাক, চাঁদ, আওয়াবিন পড়ে নফল ইবাদত করে মুমিন তখন তার কলিজার শান্তি পাবে, অন্তরের শান্তি পাবে। তখন আল্লাহ তাআলাকে মুমিন বেশি ভালোবাসবে। এ কারণে আল্লাহ জানায় দিয়েছে, ও বন্ধু, ও আমার হাবিব, আপনার উম্মতকে জানায় দেন যারা আমাকে পেতে চাই, আমার ভালোবাসা, আমার মুহাব্বত, আমার রহমত, আমার বরকত, আমার নুসরত যারা পেতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনাকে ভালোবাসে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহু আকবার বলেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বন্ধু, আমাকে পাওয়ার মাধ্যম হইতেছে আপনার উম্মত যেন আপনাকে অনুসরণ করে, আপনার সুন্নাত দ্বারা নিজেদের জীবনকে সাজায়, আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ এমন ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, তাদের ক্ষমা করে দিব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আল্লাহু আকবার বলে। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা দয়াবান, অত্যন্ত মেহেরবান, দয়ালু, ক্ষমাশীল রব্বুল আলামিন। গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল উলামা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে উলামাদের সোহবতে দ্বীনের নিসবতে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাগরিবের নামাজের পর কিছু সময় আল্লাহ তাআলা তার কালাম থেকে এবং হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে কথা শোনার তৌফিক দান করছেন। এ কারণে জবান ছেড়ে বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এক বিশেষ মাকসাদ নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যুগে যুগে পয়গম্বরদেরকেও পাঠিয়েছেন যাতে করে আমরা আল্লাহ খুঁজে পাই, যাতে করে আমরা আল্লাহ তাআলার পরিচয় পাই। যে আয়াত ও হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, আমাদের মূল মাকসাদ যারা আমরা মুসলমানের দাবিতে দুনিয়াতে আসছি, যারা আমরা ঈমানদার দাবি করি, মুসলমানের অবশ্যই আমাদের যাদের জন্ম, আমাদের একমাত্র মাকসাদ, প্রতিটা কাজের লক্ষ্য, প্রতিটা কাজের উদ্দেশ্য হইতেছে কিভাবে আমাদের আল্লাহকে আমরা খুশি করতে পারি। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের প্রতিটা কাজের লক্ষ্য, প্রতিটা কাজের উদ্দেশ্য হবে রিজায়ে মাওলা। আল্লাহ তাআলা রাজি তো দুনিয়ার সব মাখলুক আমাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে গেছে দুনিয়ার সব মাখলুক, বনের হিংস্র প্রাণীও তাকে আল্লাহ তাআলাকে পেয়ে গেছে, কারণে বনের হিংস্র প্রাণীও তাকে সম্মান করবে। আল্লাহু আকবার বলে। এ কারণে যুগে যুগে দেখা গেছে আল্লাহ ওয়ালারা যারা আল্লাহকে পেয়ে গেছে, বাঘের পিঠে সওয়ার হয়ে তারা জঙ্গল পাড়ি দিয়েছে। আল্লাহু আকবার বলে। এটা সাধারণ কোন ঈমানদারি, সাধারণ আমলের কারণে হয় নাই, চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো লাগছে, আল্লাহ পাওয়া লাগছে। সংক্ষিপ্ত সময় দুটি সবক আপনাদেরকে আমি দিতে চাই। তো আল্লাহ তাআলা তাকে পাওয়া একটা কৌশল আমাদেরকে সূরা আল ইমরানের ভিতরে বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলতেছে, হাবিবুল্লাহ, ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মত যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কারণ আল্লাহর ভালোবাসা
থাকবে সর্বোচ্চ আসনে। মুমিন সব থেকে ভালোবাসবে কাকে বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনের কলিজা ভরা ভালোবাসা থাকবে, সর্বোচ্চ স্থানে থাকবে আল্লাহর জন্য। যখন এই ভালোবাসা মুমিন অর্জন করবে, মাওলা পাওয়ার আশায় ঘুরবে, তখন সিজদায় গেলেও তাড়াতাড়ি উঠতে মন চাইবে না। পৃথিবীর সব সুখ মুমিন পাবে তখন কুদরতি পায়ে সিজদা করার মাধ্যমে। ঠিক কিনা বলেন? ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াইতে মুমিনের ভালো লাগবে, মুমিনের ভালো লাগবে। তাহাজ্জুদ পড়ে কলিজায় শান্তি পাবে, ইশরাক চাস আওয়াবিন পড়ে নফল ইবাদত করে মুমিন তখন তার কলিজার শান্তি পাবে, অন্তরের শান্তি পাবে। যখন আল্লাহ তাআলাকে মুমিন বেশি ভালোবাসবে, এ কারণে আল্লাহ জানায় দিয়েছে, ও বন্ধু, ও আমার হাবিব, আপনার উম্মতকে জানায় দেন, যারা আমাকে পেতে চাই, আমার ভালোবাসা, আমার মুহাব্বত, আমার রহমত, আমার বরকত, আমার নুসরত যারা পেতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনাকে ভালোবাসে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বন্ধু, আমাকে পাওয়ার মাধ্যম হইতেছে আপনার উম্মত যেন আপনাকে অনুসরণ করে, আপনার সুন্নাত দ্বারা নিজেদের জীবনকে সাজায়, আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ এমন ভালোবাসবো, ওয়াগফির লাকুম, তাদের ক্ষমা করে দিব, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আল্লাহু আকবার বলে। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা দয়াবান, অত্যন্ত মেহেরবান, দয়ালু, ক্ষমাশীল রব্বুল আলামিন। গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। বারবার আল্লাহ ডেকে ডেকে বলতেছে, বান্দারা আমি দয়ালু, ক্ষমাশীল, আমার কাছে ক্ষমা চাও, আমার রাসূলের ইত্তেবা করো। কবর, হাসর, মিজান, ফুলসিরাত বড় ভয়াবহ জায়গা। সাধারণ বয়ান শুনতে শুনতে তোমাদের এটা আম মনে হতে পারে, কিন্তু কবরের জিন্দেগিতে গিয়ে যারা একবার ধরা খেয়ে গেছে, তাদের আফসোস আর তাদের পরিতাপ যদি কোনো দুনিয়ার মানুষের সামনে পেশ করা হতো, দুনিয়ার সবাই আল্লাহর ওলি হয়ে যাওয়ার চেষ্টা করত। কবর থেকে যদি কোনো আযাব প্রাপ্ত বান্দা বান্দিকে দুনিয়াতে আল্লাহ পাঠাইতেন, তার মতো নেককার আর দুনিয়ায় খুঁজে পাওয়া যাইতো না। কিন্তু সে সময় আর সুযোগ থাকবে না। আজ আমাদের রাসূলের ভালোবাসা, রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ, সুন্নাত মানার মাদ্দা কতটুকু আছে? আমরা গুনার কাজ, অশ্লীল কাজ, ফাহিশা কাজ, মন্দ কাজ আমাদের ভিতরে পাপাচারে সইলাভ হয়ে গেছে। আর আল্লাহর হাবিব বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতরা, কতক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হবে না? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতার থেকে, তোমার সন্তান থেকে, সমস্ত মানুষ থেকে, তোমার স্ত্রী পরিজন, তোমার সম্পদ, তোমার ব্যবসা, তোমার দুনিয়ার যত সামান আছে, সব থেকে বেশি ভালোবাসা, সব থেকে বেশি মোহাব্বত যতক্ষণ পর্যন্ত আমার জন্য না হবে, আল্লাহর পরে আমার জন্য যতক্ষণ ওই ভালোবাসা না হবে, হাত্তা কি তোমার জানের থেকেও আমার ভালোবাসা যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। কার কথা? আল্লাহর রাসূল বলতেছে।
যে রাসূলের শাফায়াত ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না, যে রাসূলের শাফায়াত ব্যতীত কেউ আল্লাহর জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখবে না, যে হাবিবের শাফায়াত ব্যতীত আল্লাহ পাক কাউকে জান্নাতে দিবে না। ওই ময়দানে মাহশারে সেই দিন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহর সাথে কথা বলার সাহস কারোর থাকবে না। সেই রাসূল বলতেছে, আমার ভালোবাসা যতক্ষণ তোমার পরিবার সম্পদ তোমার জানের থেকে না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হবা না। বলেন আল্লাহর রাসূলের মুহাব্বত আছে? দাড়ি কাটতেছেন, আল্লাহর রাসূলের সুন্নাত গোটা দেহের ভিতরে খুঁজে পাওয়া যায় না, তাহলে কিভাবে আল্লাহর রাসূলের শাফায়াত, কিভাবে আল্লাহর রাসূলের ইত্তেবা আমাদের থেকে প্রকাশ পাইল? আর আল্লাহর রাসূলের ইত্তেবা মুহাব্বত নাই তো আল্লাহ হারায় ফেললাম। আল্লাহ হারায় ফেললাম তো দুনিয়ার কোনো কিছুই আমার জন্য আর থাকলো না। দুনিয়ার কোনো বরকত, খায়ের, বরকত, রহমত, নুসরত আল্লাহর এগুলো আমার জন্য উঠা নিবে আল্লাহ। আর কবরে গেলে তো ভয়াবহ অবস্থা। আজ এখান থেকেই শিক্ষা নিয়ে যাই যে মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহর রাসূলের ইত্তেবা করার জন্য আমরা তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, আল্লাহকে হাত দেখান এবং আল্লাহর ভালোবাসা অর্জন করব। মুহাব্বত রাসূলের আমরা করি না, আমাদের ভিতরে নাই, কিন্তু আল্লাহর রাসূলের মুহাব্বত কুয়ার পানিও করছে। আল্লাহু আকবার বলে। হযরত আমেনা বলতেছেন, আমার বাবা মুহাম্মদকে পেটে নিয়ে যখন আমি কুয়ার কাছে গেছি, তারাও বক্তব্য আছে সাধারণ মহিলাদের যখন বাচ্চা হওয়ার সময় হয় তাদের পেটটা একটু বড় হয়, ঠিক কিনা বলেন? কিন্তু হযরত আমেনা বলে আমার পেটে বাচ্চা আছে কিনা এটা আমি বুঝতাম না। আল্লাহু আকবার বলে। হযরত আমেনা বলে যখন আমার বাবা মুহাম্মদকে পেটে নিয়ে আমি কুয়ার কাছে গেছি, অন্যান্য মহিলারা রশি দিয়ে অনেক গভীর থেকে পানি তোলে, কিন্তু আমি কুয়ার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কেমন যেন দেখলাম কুয়ার পানি নিচ থেকে অটোমেটিক উপরের দিকে উঠে আসলো। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ফারস্যে হাজার হাজার বছর প্রজ্বলিত অগ্নিকুণ্ড, যেটা অনেক রাজা বাচ্চা পর্যন্ত নিভাইতে পারে নাই, যেদিনই আল্লাহর রাসূল দুনিয়াতে আসছে আগুন কেমন যেন এই স্বীকৃতি দিয়ে নিভে গেল যে আখেরি পয়গম্বর, বাতিলের মোকাবেলাকারী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে। নূর এসে গেছে, আমি আগুন, আমি নিভে গেলাম। আখেরি পয়গম্বর বাতি আল্লাহর রাসূলের বন্ধু এসে গেছে, আর আমি আগুন। সমস্ত কুফরিকে নিভা দিয়ে আমি আগুন নিভে গেলাম। এরে নবীর উম্মতের দল, কোন নবীর উম্মত হয়েছো তোমরা আমরা জানি না। যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করত, ও মাওলা বনি ইসরাইলের নবী বান্না বানাইয়া যদি আমাকে উম্মতি মুহাম্মাদি বানাইতা তাও আমি সন্তুষ্ট হইতাম। আল্লাহু আকবার বলেন। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা সেই নবীর উম্মত বানাইছে। সেই নবীর ভালোবাসা আমাদের ভিতরে নাই। পাথর পর্যন্ত আল্লাহর রাসূলের মুহাব্বত প্রকাশ করছে। উহুদ পাহাড় আল্লাহর রাসূলের ভালোবাসায় হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর রাসূল মদিনার বাইরে যখন যাইতেন প্রবেশের সময় উহুদের কাছ থেকেই প্রবেশ করতেন। ঘটনাক্রমে সাহাবাদের নিয়ে একদিন উল্টা দিক থেকে মদিনায় প্রবেশ করছে। হযরত জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় উহুদ পাহাড় হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহু আকবার বলে।
আপনি যখন মদিনার থেকে বাইরে যান, যখন প্রবেশ করেন, উহুদের কাছ থেকে প্রবেশ করেন, আপনাকে উহুদ মুহাব্বত করে, আপনাকে দেখে তার হৃদয়টা ঠান্ডা করে। একথা শুনে আল্লাহর রাসূল সাহাবাদের নিয়ে আবার উহুদের ওই রাস্তা থেকে প্রবেশ করছে। আল্লাহর রাসূল বলে, সাহাবারে, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। এরকম করে আল্লাহর রাসূলের ভালোবাসা গাছেও প্রকাশ করছে। মরা খেজুর গাছও আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ করছে। মসজিদে নববীর সেই মেম্বারের ঘটনা আপনারা শুনছেন। মরা খেজুর গাছ ছড়া ফেলে নতুন মেম্বার বানানো হয়েছে। নতুন মেম্বারে যখন আল্লাহর রাসূল উঠছে, তো মরা খেজুর গাছ হাউমাউ করে কান্না শুরু করছে। আল্লাহু আকবার বলে। কেউ কেউ বলে ছোট বাচ্চার মতো হাউমাউ করে খেজুর গাছ, মরা খেজুর গাছ জান নাই, কান্না করতেছে। আল্লাহর রাসূল মরা খেজুর গাছকে মা যেমন সন্তান কান্না করতে লাগলে, সন্তানকে বুকে জড়াই, হাবিবে কিবরিয়া মরা খেজুর গাছকে বুকে জড়াইয়া বলে, কি হয়েছে, কাঁদতেছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। আপনি যখন এখানে বসতেন আমি আপনাকে নিয়ে মজা পাইতাম। আজ আমি বাদ পড়ে গেলাম, এই কারণে কান্দিছি। আল্লাহর রাসূলের ভালোবাসা ছোট থেকে ছোট সাহাবার ভিতরে ছিল। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বাচ্চা তালহা, তাকে নিয়ে আল্লাহর রাসূলের খেদমতে সুহবাতে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেছেন। আমি আপনি তো ফাও আড্ডা দেই, সময় পেলে চার দোকানে, বিড়ির দোকানে, অযথা সময় কোনো মুমিন নষ্ট করে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ঈমানদার জবান দ্বারা ফাও কথা বলে না, অযথা সময়, অযথা কথা মুমিন নষ্ট করে না। এটা ঈমানদারের খাসলাত না। এই কথা বলে না। এই কিন্তু সাহাবায়ে কিরাম সময় পেলে জরুরত পূরণ করে সাংসারিক কাজ শেষ করে আল্লাহর রাসূলের সামনে গিয়ে বসে যাইতেন, নসিহত নিতেন। কারণ কোরআনের কথার দ্বারা ঈমানদারের ঈমান বাড়ে, কোরআনের কথার দ্বারা মুমিনের ফায়দা হয়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ নিজেই বলছে, বলতে থাকেন, বলেন, মুমিনের কাজে আসবে কথাগুলো। মুমিনের একটা কথা ওর হৃদয়ে লেগে গেলে তার জীবন পরিবর্তনের কারণ হয়ে যাবে। আল্লাহ হিদায়াত দিয়ে দিতে পারে। আল্লাহু আকবার বলে। হিদায়াত কার হাতে বলেন? আল্লাহর হাতে। আল্লাহ যাকে ঘুলা দেয় তাকে কেউ রাস্তা দেখাইতে পারে না। আর আল্লাহ যাকে হিদায়াত দেয় তাকে সঠিক রাস্তার থেকে সারা পৃথিবী চেষ্টা করেও তাকে নামাইতে ব্যর্থ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহ আমাদের সকলকে হিদায়াতের মালা গলায় পরায় দেন। সংক্ষিপ্ত শেষ কথা আমার এটা। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা, ওরকম ছোট বাচ্চাকে নিয়ে আল্লাহর রাসূলের খেদমতে হাজির হয়ে গেছে। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করছে, আমল দিয়েছে। তিনি আল্লাহর রাসূলের দরবার থেকে চলে আসতেছেন। এমন সময় তার ছোট্ট বাচ্চা তালহা বলতেছে, ও বাবা, আল্লাহর নবী তোমাকে তো সবক দিল, তোমাকে তো নসিহত করলো, আমল দিল, আমাকে তো কোনো আমল দিল না। আল্লাহু আকবার বলেন। এতটুক বাচ্চা কত বোঝে, অতটুক বাচ্চা। তারপরে কি শরীয়তের কোনো হুকুম এখন আসছে? আসে নাই। তার ঈমানদারি দেখে আল্লাহর রাসূল তাকে ডেকে বললেন, আল্লাহর রাসূলের ভালোবাসা দেখে বললেন, যাও তোমার মাজার ও খঞ্জর দিয়ে তোমার পিতা বরার গলা কেটে নিয়ে আমার কাছে আসো, মুহাব্বত প্রকাশ করার জন্য আল্লাহর রাসূল এ হুকুম করছে। ওই বাচ্চার ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত কত, সঙ্গে সঙ্গে দৌড় মারছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর রাসূল বলে, তালহা ফিরে আসো। কোন সন্তানের হাতে পিতার হত্যা করানোর জন্য
মিলায় দেওয়ার জন্য। এত মুহাব্বত দেখে আল্লাহর রাসূল হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার এই বাচ্চার ভিতরে আমার মুহাব্বত অনেক বেশি। বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে যেমন নসিহত করছেন আমাকেও কিছু নসিহত করেন। আমি এখান থেকে যাওয়ার পরে যদি মারা যাই, আপনার এই নসিহত গুলো আমার ময়দানে মাহশারে আপনাকে দেখাইতে পারবো, সুপারিশের কারণ হবে। ওই ছোট বাচ্চাকে আর কি নসিহত করবে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার পিতা বাসায় চলে গেছে। আল্লাহ তাআলার কি আজব শান! কিছুদিন পরে আল্লাহর রাসূলের কাছে সংবাদ আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই খুদে আশিক ছোট আশিক তালহা কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহর রাসূল দেখতে গিয়েছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। গিয়ে দেখে বাচ্চার অবস্থা বেশি ভালো না। তার বাবা বরাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আসছে, এই বাবা, যদি আমার আশিক আমার তালহা মারা যায়, আমি রাসূলকে খবর দিবা, আমি নিজ হাতে তার জাফন কাফন জানাজা পড়াইবো। আল্লাহু আকবার বলে। আল্লাহর রাসূল চলে আসছে। কিছুদিন পর ছোট্ট বাচ্চা মারা গেছে, কিন্তু দাফনের সময় আল্লাহর রাসূলকে বলে নাই। কিছুদিন পর সংবাদ পাওয়ার পর আল্লাহর রাসূল গিয়ে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এই বাবা, তোকে না বলছিলাম আমার বাচ্চা আশিক মারা গেলে, তালহা মারা গেলে আমাকে সংবাদ দিবি, বলিসনি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা ছোট হইতে পারে কিন্তু আপনার মুহাব্বত ওর ভিতরে পরিপূর্ণ। আল্লাহু আকবার বলে। মুমূর্ষু অবস্থায় আমাকে ওসিয়াত করে গেছে, বাবা রে, আমি যদি মারা যাই দিনের বেলা, তাহলে আমার রাসূলকে খবর পাঠাইবা, আমার নবীকে খবর পাঠাইবা, সে আমার জানাজা পড়াইবে, কবর খুঁজবে, গোসল দিবে। কিন্তু বাবা, তোমার কাছে আমার আবেদন, আমি যদি রাতের বেলা মারা যাই তো আমার রাসূলকে আমার নবীকে খবর দিবা না। কারণ রাতের বেলা মরুভূমির থেকে আসতে গিয়ে মুনাফিকের আক্রমণে যদি আল্লাহর রাসূল ব্যথিত হয়ে যায়, আল্লাহর রাসূল যদি কষ্ট পায়, তাহলে ময়দানে মাহশারে আদালতে কিবরিয়াতে আমি আল্লাহর সামনে কোনো জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার বলে। এতটুকু বাচ্চার ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত অনুসরণ এত পরিমাণ, আজ আমাদের নবীর রিসালাত নিয়ে কাদিয়ানি টানাটানি করতেছে। আল্লাহর রাসূলের পরে কোনো রাসূল নাই, কোনো নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আল্লাহ তাআলা নিজেই বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা শেষ নবী হিসেবে আমার আপনার নবীকে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। আমার নবীর ভিতরে, আমাদের নবীর ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রাখছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে, আমার বন্ধু যেটা দেয় সেটা গ্রহণ করো, যেটা থেকে তোমাদের নিষেধ করে সেটা করো না। আমাদের জীবন সীমিত সময়ের জন্য, কখন জীবনের বাতি নিভে যায়, কখন আবার আপনার হায়াতের জিন্দেগি ফুরায় যায়, কারোর জানা আছে? টুপ করে কখন চলে যেতে হবে। যদি ঈমান আমল সঠিক না থাকে, যদি আল্লাহর রাসূলের মুহাব্বত নিয়ে না যাইতে পারি, তাহলে আমাদের এই জিন্দেগি বৃথা। ময়দানে মাহশার, বরজাখের জিন্দেগি, হাসরের জিন্দেগি, মিজানের জিন্দেগি, ফুলসিরাতের জিন্দেগি, কষ্টের কোনো সীমা নাই।
জাহান্নামে হাজার হাজার কোটি কোটি বছর বেঈমান হয়ে যদি মারা যায়, সারা জিন্দেগি, যেই জিন্দেগির কোনো শেষ নাই, সীমিত জিন্দেগির জন্য কত আয়োজন, কত উৎসব, কত আনন্দ, কত বিনোদন, কিন্তু সেই আখেরি জিন্দেগি, যেই জিন্দেগির কোনো শেষ নাই, যে জিন্দেগির শুরু আছে কোনো শেষ নাই, সেই জিন্দেগির জন্য ফিকির আমাদের কতটুকু।